নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। সকালে উঠেই আগে কিছু কাজ করে নিতে হয়, এটা প্রতিটা মেয়েরই দায়িত্ব বলতে পারো, তোমার কর্তব্য বলতে পারো। এই উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সংসারের প্রতিটা কাজই তাকে খুবই যত্ন সহকারে করতে হয়। এই যে প্রায় উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম বদ্দির উঠোনে অনেক দিন ধরে ছাই রয়েছে, তাই ছাইটাকে তুলে বদ্দির উঠোনটা একটু লিপে টুপে রাখি। বদ্দি আসলে বাড়ি নেই, বেড়াতে গেছে, তাই কেউ যদি বাড়ি না থাকে আমাদের বাড়িতে, একজনের কাজ আরেকজন আমরা করে থাকি। তাই ভাবলাম উনুনটা একটু মুছে টুছে লেপে রেখে রাখি, না হলে দেখা গেলো এরপরে আর এর রূপ পরিবর্তন হয়ে যাবে। আর বেশ কয়েকদিন যদি লেপা না হয় তাহলে আর উনুন ভালো থাকে না। আর বলতে পারো বন্ধুরা, এখন তো কাঠে রান্না করাটা বেশি একটা হয় না, গ্যাসেই রান্না করি, তার জন্য আর এদিকে আসা হয় না। আগে যখন মানে কাঠে রান্না করতে হতো, গ্যাস ছিল না, তখন এই সব কাজগুলো সত্যি কথা খুব খুব মানে এক্সপার্টলি, একদম স্মার্টলি করে ফেলাতাম। যাই হোক বন্ধুরা, এই একবার উনুনটা ভালো করে লিপতে লিপতে তোমাদের সাথে সেই একটাই অনুরোধ করি, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেও। আর যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, বদ্দির উনুনটা লেপা হয়ে গেছে। এবার চলে এসেছি একটু জামা কাপড়গুলো ধুয়ে নিতে। বেশ কয়েকটা জামা কাপড় ছিল ঘরে, সেগুলোকে এক জায়গায় করে এবার টুকটুক করে ধুয়ে দিই। আর এই জামাগুলো সত্যি কথা বলতে পরিষ্কার, কারণ এগুলো তেমন একটা নোংরা হয়নি। এই যে পয়লা বৈশাখে পড়েছে, একদিন পড়েছে, খুলে রেখে দিয়েছে, আর জানোই তো গরমকালে এখন গায়ে ঘাম ভর্তি, গন্ধ হয়ে যায়। তাই সমস্ত জামা কাপড় একটু তাড়াতাড়ি করে ধুয়ে ফেলছি। আসলে ঘরের আজকে রান্না বান্না আগেই সব কিছু সেরে ফেলেছি। আজকে যে ঠিক করেছি ভিডিওটা করব সমস্ত কাজই বাইরের জিনিসগুলো যেগুলো আমরা করে থাকি। ঘরের কাজ তো রোজই তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই ভাবলাম বাইরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে করি। এদিকে দেখো না, ভিডিও করছি, সেতে আবার আরেকজন চলে আসে। কারণ কি বলো তো, বাচ্চা কাচ্চারা সবাই তো খালি গায়ে থাকে, যদি ভিডিওতে চলে আসে তাহলে এখন দেখা যাচ্ছে ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দেয়। তাই আমি আবার ওদেরকে বলছি, আসিস না বাবা, আমি একটু ভিডিও করে নিই। আমাদের বাড়িতে ভিডিও করা খুবই কষ্টসাধ্যের ব্যাপার, তাও ওই ফাঁকে ঝোঁকে যতটা পারি সেইভাবে ভিডিও করা হয়। এবার চলে এসেছি ছাদে, জামা কাপড় কাচা কমপ্লিট, ধোয়াও কমপ্লিট, তাই এবার জামা কাপড়গুলো মিলে যাই। কিন্তু বন্ধুরা কি বলবো, এই তীব্র গরমে আমি যেন ছাদে পা দিতে পারছি না। মনে হচ্ছে যেন নিচ থেকেও গরম আসছে আর উপর থেকেও গরম আসছে। আর এই যখন আমি জামা কাপড়টা মিলছিলাম তখন ঠিক প্রায় 12টা বেজে গেছে। আজকে 12টার একটু দেরি হয়ে গেছে, তাই 12টার সময় যেন সূর্য কোথায় থাকে একদম মাথার উপরে, আর যেন রোদের তাপ আমাকে একবারে খেয়ে ফেলছে। সত্যি কথা, অসম্ভব গরম পড়েছে। আর কি বলবো, গরমের আর কি শেষ আছে? মানে মানে কি বলবো, আমার এই যে আমি ভয়েস দিচ্ছি তখনও যেন নিজের মধ্যে ওই উষ্ণতাটা যেন ফিলিংস করছি। যাই হোক বন্ধুরা, ওদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে। মা বলল, তুমি তো রোদের মধ্যেই রয়েছো, ছাদ থেকে নামার আগে একটু কাঠগুলোকে মেলে দিয়ে এসো। সব কোনো রকম এক জায়গায় রেখে গেছে জড়ো করে, তাই আমাকে বললো কাঠগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিও, কারণ এগুলোতে পুরো জল ভরা। আর এগুলো নারকেলের ডাগা, আমরা তো ডাগা বলি, জানি না তোমরা কি বলো। এগুলোতে পুরো কাঁচা, একদম ভারী ভারী, বলছে একটু ছাড়িয়ে ছাড়িয়ে মেলো, যাতে গিয়ে সবটায় সমান রোদ্দুর পড়ে। আমার যে কি কষ্ট হচ্ছিল বন্ধুরা, আর কি বলবো। যাই হোক, ছাদের কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি নিচে এসে দেখি ঘরটা পরিষ্কার করাই ছিল, সে আবার তার রূপ পরিবর্তন হয়ে গেছে। তাই ভাবলাম রূপ যখন পরিবর্তন হয়েছে তাহলে তাড়াতাড়ি করেই
ঘরটাকেও একটু পরিষ্কার করে ফেলি। তাই তাড়াতাড়ি করেই বলতে পারো এক প্রকার ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘরটাকে মুছে নিই, নাহলে এরপরে যদি কাজ ফেলে রাখা হয় না তাহলে আর ওইটা পড়েই থাকে। আর আমার একার হাতে সংসার, আমাকেই তো করতে হবে, তাই আমার কাজটা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। সত্যি কথা, এই তীব্র গরমে সত্যি কথা কাজ করা খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠছে। মানে অসম্ভব গরম পড়ছে, তার উপরে কী বলো তো মাঝে মাঝেই কারেন্ট থাকছে না। কী যে পরিস্থিতি, মানে কি বলবো, আর বলার বাইরে। এই মাঝে মাঝে কি হচ্ছে, আমাদের কারেন্ট চলে যাচ্ছে হঠাৎ হঠাৎ, তারপরে প্রায় 2-3 ঘন্টা কারেন্ট আসছে না। কি যে সমস্যার মধ্যে আছে জানি না। আর এদিকে তো গরমের তো দিনে দিনে বেড়েই চলেছে। আমাদের তো এখন এখানে মানে বলতে পারো এই প্রায় 12টার সময় প্রায় তাপমাত্রা প্রায় 32, 33, 34 ডিগ্রির কাছাকাছি মনে হয় চলে গেছে, এতটাই গরম লাগছে। যাই হোক বন্ধুরা, তোমরা তো জানোই আজকে আমার অ্যানিভার্সারি, তাই আমার হাজব্যান্ড আমাকে 2টো গিফট দিয়েছে। যেমন আমার আসামি রায় তেমনই আমাকে বলতে পারো গিফট দিয়েছে। বড়সড় গিফট এখন দিতে পারবে না, বলছে একটু পরে দেওয়া হবে। তাই জন্য আমাকে এই যে একটু কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে, বলছে তোমার গরমে কাজ করতে কষ্ট হচ্ছে না, একটু কোল্ড ড্রিঙ্কস খাও আর একটা ক্যাডবেরি খাও। তাই দিয়েছে, আমিও খুব খুশি হয়েছি। হাজব্যান্ডের দেওয়ার যা জিনিসই আমার কাছে অমূল্য সম্পদ। তাই আবার গিয়ে বললো, নাও ভিডিওটাও করে ফেলো। আমার তো আর অনেক টাকা না, তোমাকে হয়তো অনেক টাকা দিতে পারবো না, যেটুকু পেরেছি তুমি সেটুকুনি ভিডিও শেয়ার করো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। যাই হোক, আর তোমরা সকলে সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা।